আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্যানক্রিয়াস। দ্য প্যানক্রিয়াস ইজ অ্যান অর্গান অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম অফ ভার্টিব্রেটস। তাহলে প্যানক্রিয়াস কাদের মধ্যে দেখা যায়? মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে, মানে ভার্টিব্রেটসের মধ্যে, এবং এটি দুটি সিস্টেমের অন্তর্গত থাকে, একটি হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম এবং একটি হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। দ্য ওয়ার্ড প্যানক্রিয়াস কামস ফ্রম দ্য গ্রিক প্যান, মানে এই যে প্যানক্রিয়াস ওয়ার্ডটা এসছে সেটা এসছে গ্রিক ওয়ার্ড প্যান এবং ক্রিয়াস থেকে। প্যান কথার অর্থ অল এবং ক্রিয়াস কথার অর্থ হলো ফ্লেশ। ফ্লেশি অ্যাপিয়ারেন্স থাকে বলে এই প্যানক্রিয়াসের এরকম ধরনের নামকরণ। ইন হিউম্যান ইট ইজ লোকেটেড ইন দ্য অ্যাবডোমেন বিহাইন্ড দ্য স্টমাক অ্যান্ড ফাংশনস অ্যাজ আ গ্ল্যান্ড। তাহলে হিউম্যানদের ক্ষেত্রে কী দেখা যায়? প্যানক্রিয়াস কোন জায়গায়, লোকেশনটা তার কোথায়? সেটা হলো অ্যাবডোমেনের পেছনের দিকে, যেটা হচ্ছে স্টমাকের ঠিক পেছনের দিকে, অ্যাবডোমেনের মধ্যে স্টমাকের ঠিক পেছনের দিকে। এবং এটা কি হিসেবে কাজ করে? একটা গ্ল্যান্ড হিসেবে কাজ করে, মিক্সড গ্ল্যান্ড হিসেবে কাজ করে। কারণ কি? আমরা জানি যে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দু ধরনেরই ফাংশন রয়েছে, সেজন্য এটি একটি মিক্সড গ্ল্যান্ড হিসেবে কাজ করে। দ্য প্যানক্রিয়াস ইজ আ মিক্সড অর হেটেরোক্রাইন গ্ল্যান্ড। যেহেতু দু ধরনেরই গ্ল্যান্ড থাকছে তাই এটিকে হেটেরোক্রাইন গ্ল্যান্ড বলা হচ্ছে। ইট হ্যাজ বোথ দ্য এন্ডোক্রাইন অ্যান্ড ডাইজেস্টিভ এক্সোক্রাইন ফাংশন। এন্ডোক্রাইন যে ফাংশন রয়েছে, আমরা জানি এন্ডোক্রাইনে কী হয়, মেন গ্ল্যান্ড থেকে উইদাউট কোনো ডাক্ট ব্লাডের মধ্যে ডিরেক্টলি সেই হরমোন মিশতে পারে, সেই জন্য এগুলিকে এন্ডোক্রাইন বলা হয়। এন্ডোক্রাইন ফাংশন এই প্যানক্রিয়াসের রয়েছে এটা বলা হয়। এবং ডাইজেস্টিভ এক্সোক্রাইন ফাংশন কীরকমভাবে রয়েছে না, ডাক্টের সাহায্যে যখন এনজাইম, ডাইজেস্টিভ যে এনজাইম সেগুলো যখন এসে ডিওডেনামের মধ্যে পড়ছে তখন সেটাকে এক্সোক্রাইন ফাংশন বলা হচ্ছে। সেটা যেহেতু ডাইজেশনে হেল্প করছে সেহেতু ডাইজেস্টিভ এক্সোক্রাইন ফাংশন বলা হচ্ছে। 99% অফ দ্য প্যানক্রিয়াস ইজ এক্সোক্রাইন অ্যান্ড 1% ইজ এন্ডোক্রাইন। তাহলে প্যানক্রিয়াসের যে ফাংশন রয়েছে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন, তার 99% ফাংশন হচ্ছে এক্সোক্রাইন এবং 1% হচ্ছে এন্ডোক্রাইন। দেখো এখানে ছবিতে ভালোভাবে দেখানো রয়েছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড কীরকমভাবে কাজ করছে। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু সেলগুলো থেকে যে হরমোন সিক্রেট হচ্ছে সেটা ডিরেক্টলি গিয়ে ব্লাড ভেসেলের সাথে মিশে যাচ্ছে, এবং যে প্রক্রিয়ায় সেল থেকে হরমোন ব্লাড ভেসেলের মধ্যে মিশছে সেটিকে এক্সোসাইটোসিস বলা হচ্ছে। দেখো এবং এক্সোক্রাইন যে গ্ল্যান্ড রয়েছে সেটিতে কীরকমভাবে মিশছে দেখো, যে অ্যাসিনিগুলো রয়েছে, অ্যাসিনাস সেল যেগুলো রয়েছে সেগুলো থেকে ডাক্টের মধ্যে সিক্রেশন ফার্স্টে আসছে, তারপরে সেই লিউমেন থেকে বিভিন্ন ওই ডাক্টের থ্রু দিয়ে এসে ডাইজেশন যে আমাদের যে ডিওডেনাম রয়েছে তার মধ্যে এসে পড়ছে ডাইজেশনের হেল্পের জন্য। অ্যাজ অ্যান এন্ডোক্রাইন গ্ল্যান্ড it functions mostly to regulate blood sugar levels, secreting the hormones insulin, glucagon, somatostatin and pancreatic polypeptide. তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কি দেখা যাচ্ছে, এদের ফাংশন হচ্ছে ব্লাড সুগার রেগুলেট করা। ব্লাড সুগার কীরকমভাবে রেগুলেট করছে না, হরমোন ইনসুলিন এবং গ্লুকাগন এতে হেল্প করছে। আরও কী কী হরমোন এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেট হয় সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন অ্যান্ড প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। As a part of the digestive system, it functions as an exocrine gland secreting pancreatic juice into the duodenum through the pancreatic duct. তাহলে ডাইজেস্টিভ সিস্টেমে কীরকমভাবে এটা হেল্প করছে কিংবা কীরকমভাবে ফাংশন করছে সেটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে এটা কাজ করছে, এবং সেখান থেকে প্যানক্রিয়াটিক জুস বা প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেট হচ্ছে এবং সেটা এসে ডিওডেনামের মধ্যে চলে আসছে, এবং ডিওডেনামে সেখানে কী করে আসছে না, প্যানক্রিয়াটিক ডাক্টের থ্রু দিয়ে আসছে এবং ডাইজেশনে হেল্প করছে। দিস জুস কন্টেন বাইকার্বনেট। এই জুসের মধ্যে বাইকার্বনেট থাকছে, তাতে কি করছে, উইচ নিউট্রালাইজ অ্যাসিড এন্টারিং দ্য ডিওডেনাম ফ্রম দ্য স্টমাক। তাহলে সেটা নিউট্রালাইজ করছে সেই অ্যাসিডটাকে, যেটা ডিওডেনামে যে অ্যাসিডটা রয়েছে সেটা এলো কোথা থেকে না, স্টমাক থেকে যে অ্যাসিড সিক্রেশন হয়েছিল সেখান থেকে, এই স্টমাক থেকে ডিওডেনামের মধ্যে সেই অ্যাসিড এসে সেটি এই প্যানক্রিয়াটিক যে বাইকার্বনেট জুস তার সাথে মিশে নিউট্রালাইজ হচ্ছে।
and digestive enzyme which breaks down carbohydrate, protein and fats in food entering the duodenum from the stomach. তাহলে সেই সমস্ত ডাইজেস্টিভ এনজাইম যেগুলো ব্রেক করে দেয় কাকে কাকে, কার্বোহাইড্রেটকে ব্রেক করে, প্রোটিনকে ব্রেক করে, ফ্যাটকে ব্রেক করে, এবং এরপরে সেই ফুড ডিওডেনামে যে প্রবেশ করেছে, স্টমাক থেকে যে ফুড এসে ডিওডেনামে প্রবেশ করেছে, তার মধ্যে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থাকছে সেগুলোকে ব্রেক করতে হেল্প করছে। ইন অ্যাডাল্টস it is about 12 to 15 centimeters, 4.7 to 5.9 inch long, lobulated. তাহলে অ্যাডাল্টদের ক্ষেত্রে কি হয়, এই প্যানক্রিয়াস কত সেন্টিমিটার লম্বা হয়, 12 থেকে 15 সেন্টিমিটার লং হয় এবং লোবিউলেটেড হয়, মানে অনেকগুলো লোব থাকে, এবং এই লোবিউলগুলো দেখা যায় বলেই এগুলোকে লোবিউলেটেড বলা হয়। সালমন কালার্ড অ্যাপিয়ারেন্স, তাহলে এর কালার কী হয়, সালমন কালারের হয়। দেখো এখানে কালারটা বোঝা যাচ্ছে। এরপর প্যানক্রিয়াটিক ডাক্টের কথা বলি। দেখো প্যানক্রিয়াটিক ডাক্ট মানে মাঝখানে যে ডাক্টটা চলে আসছে সেটা দুটি ভাগে ভাগ হয়ে গেছে। একটি হচ্ছে গিয়ে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, আরেকটিকে বলা হয় অ্যাসেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। এরপরে দেখে নেব মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটিকে দেখো ডাক্ট অফ ওয়ারসিং বলা হচ্ছে, এবং যে অ্যাসেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট সেটাকে বলা হচ্ছে সার্টোরিনি। ভেন্ট্রাল ডাক্ট ডাউনস্ট্রিম ফ্রম দ্য ফিউশন পয়েন্ট ইজ কল্ড দ্য ডাক্ট অফ ওয়ারসাং, মানে ভেন্ট্রাল ডাক্ট মানে সামনের দিকে যেটা চলে এসছে, সামনের দিকে নিচের দিকে যে ডাক্টটার অংশটা বেঁকে গেছে, যে ফিউশন পয়েন্ট সেখান থেকে, সেটাকে বলা হচ্ছে ডাক্ট ওয়ারসাং। দেখো এইটাকে বলা হচ্ছে, এই যে এখানে যে ফিউশন পয়েন্ট থেকে নিচের দিকে নেমে চলে এসছে ভেন্ট্রাল পার্টে, সেটাকে বলা হচ্ছে ডাক্ট অফ ওয়ারসাং। আর যেটা ডরসাল ডাউনস্ট্রিম ডরসাল ডাক্ট ইজ নোন অ্যাজ দ্য অ্যাসেসরি ডাক্ট অফ সার্টোরিনি। তাহলে যেটা ডরসাল পার্টে চলে যাচ্ছে, ডরসাল পার্টে যে ডাক্টটা চলে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ডাক্ট অফ সার্টোরিনি। এরপরে দেখো প্যানক্রিয়াসের অ্যান্টেরিয়র ভিউ এবং পস্টেরিয়র ভিউ দুটোই দেখা যাচ্ছে একই পেজে। এখানে আমি স্পষ্ট করে কটি ভাগে ভাগ করা যায় এবং সেখানে তার কটা বর্ডার থাকছে, কটা সারফেস থাকছে, এবং তার অ্যাসেসরি যে অর্গানগুলোর সাথে পাশাপাশি রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যানক্রিয়াসকে টোটাল 4টে ভাগে ভাগ করা যায়, হেড, নেক, বডি, টেল। The head of the pancreas sits within the curvature of the duodenum. তাহলে প্যানক্রিয়াসের যে হেড সেটা কোন জায়গাতে থাকছে, ডিওডেনামের যে কার্ভেচার সেখানে থাকছে। দেখো ছবিতে তোমরা দেখতে পাবে ডিওডেনামের যে কার্ভেচার রয়েছে সেখানে প্যানক্রিয়াসের হেড রয়েছে, অ্যান্ড র্যাপস অ্যারাউন্ড দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি অ্যান্ড ভেন। আর ওই যে হেডটা, প্যানক্রিয়াসের হেডটাকে র্যাপ করে রেখেছে কে, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি আর ভেন। টু দ্য রাইট সিটস দ্য ডিসেন্ডিং পার্ট অফ দ্য ডিওডেনাম, আর ডিসেন্ডিং পার্ট অফ দ্য ডিওডেনামটা দেখো ঠিক রাইট সাইডে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড বিটুইন দিস ট্রাভেল দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটোডিওডেনাল আর্টারিজ। আর সুপিরিয়র আর ইনফিরিয়র প্যানক্রিয়াটোডিওডেনাল আর্টারি এর মাঝখান দিয়ে চলে গেছে। এটা এই ছবিটাতে খুব ভালো করে দেখতে পাবে। দেখো এই ছবিটাতে খুব ভালোভাবে দেখতে পাবে যে কীরকমভাবে অ্যান্টেরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটোডিওডেনাল আর্টারি আর পস্টেরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটোডিওডেনাল আর্টারি হেড অফ দ্য প্যানক্রিয়াসকে ঘিরে রেখেছে। এরপরে আবার চলে আসছে আমরা আগের ছবিতে। বিহাইন্ড রেস্ট দ্য ইনফিরিয়র ভেনা কেভা। দেখো পেছনের দিকে ইনফিরিয়র ভেনা কেভা রয়েছে, অ্যান্ড দ্য কমন বাইল ডাক্ট, আর কমন বাইল ডাক্টও
পেছনের দিকে রয়েছে। প্যাঙ্ক্রিয়াসের হেডের যে পেছনের দিক সেখানে ইনফিরিয়র ভেনা কেভা এবং কমন বাইল ডাক্ট রয়েছে। ইন ফ্রন্ট, এবার সামনের দিকে কি রয়েছে? পেরিটোনিয়াল মেমব্রেন রয়েছে আর ট্রান্সভার্স কোলন রয়েছে। তাহলে সামনের দিকে কি কি রয়েছে? পেরিটোনিয়াল মেমব্রেন রয়েছে এবং ট্রান্সভার্স কোলন রয়েছে। আ স্মল আনসিনেট প্রসেস ইমার্জ ফ্রম বিলো দ্য হেড। তাহলে আনসিনেট প্রসেস যেটা, সেটা দেখো এখানে আনসিনেট প্রসেসটা দেখানো রয়েছে। এই যে আনসিনেট প্রসেস, এই আনসিনেট প্রসেসটা কোথায়? ওই হেড থেকে ইমার্জ করে এসছে এবং এটা যেহেতু হুকের মতো তিন কোণা দেখতে, সেহেতু এটাকে আনসিনেট প্রসেস বলা হয়। এবং এটা কোন জায়গায় রয়েছে? সিচুয়েটেড বিহাইন্ড দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন অ্যান্ড সামটাইমস আর্টারি। তাহলে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন এবং আর্টারির ঠিক পেছনের দিকে এটা থাকে। এরপরে চলে আসবো, আচ্ছা নেকে আসার আগে আমরা হেড সম্পর্কে আরও দুটো কথা বলে নিই। এখানে দেখো দুটো বর্ডার রয়েছে, সুপিরিয়র বর্ডার আর ইনফিরিয়র বর্ডার, আর দুটো সাইড রয়েছে, অ্যান্টিরিয়র সাইড অ্যান্ড পস্টেরিয়র সাইড। অ্যান্টিরিয়র সারফেসও বলা যেতে পারে, পস্টেরিয়র সারফেসও বলা যেতে পারে। এরপরে দেখো, দ্য নেক অফ দ্য প্যাঙ্ক্রিয়াস সেপারেটস দ্য হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াস লোকেটেড ইন দ্য কার্ভেচার অফ দ্য ডিওডেনাম ফ্রম দ্য বডি। তাহলে এই যে প্যাঙ্ক্রিয়াসের নেক, এটা কি করছে? বডিকে হেড থেকে আলাদা করছে। দ্য নেক ইজ অ্যাবাউট 2 সেন্টিমিটার ওয়াইড। তাহলে নেক হচ্ছে 2 সেন্টিমিটার চওড়া, অ্যান্ড সিটস ইন ফ্রন্ট অফ হোয়ার দ্য পোর্টাল ভেন ইজ ফর্ম। আর কোন জায়গাটায় সিচুয়েটেড থাকে? যেখানে পোর্টাল ভেন তৈরি হচ্ছে সেখানে তার ঠিক সামনে এই নেকটা থাকে। তাহলে পোর্টাল ভেন যেখানে তৈরি হচ্ছে তার ঠিক সামনে এই নেক থাকে, নেক অফ প্যাঙ্ক্রিয়াস এটা থাকে। দ্য নেক লাইজ মোস্টলি বিহাইন্ড দ্য পাইলোরাস অফ দ্য স্টমাক। তাহলে নেক কোন জায়গাটায় লাই করছে? স্টমাকের যে পাইলোরাস পার্টটা আছে তার ঠিক পেছনে এই নেকটা থাকছে। দেখো ছবিটা দেখলেই বুঝতে পারবে যে স্টমাকের ঠিক পেছনটাতে এই নেক থাকছে। পাইলোরাস যে অংশটা তার ঠিক পেছনেই এই নেকটা থাকছে। অ্যান্ড ইজ কভার্ড উইথ পেরিটোনিয়াম। এটা কভার থাকে পেরিটোনিয়াম দিয়ে। দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র প্যাঙ্ক্রিয়াটোডিওডেনাল আর্টারি ট্রাভেলস ইন ফ্রন্ট অফ দ্য নেক অফ দ্য প্যাঙ্ক্রিয়াস। তাহলে অ্যান্টেরিয়র সুপিরিয়র প্যাঙ্ক্রিয়াটোডিওডেনাল আর্টারি এটা প্যাঙ্ক্রিয়াসের নেকের ঠিক সামনে দিয়ে যায়। দ্য বডি ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য প্যাঙ্ক্রিয়াস। তাহলে এর নেক্সট যে পার্টটা সেটা হলো বডি, এটাই হলো প্যাঙ্ক্রিয়াসের সবথেকে বড় পার্ট। অ্যান্ড মোস্টলি লাইজ বিহাইন্ড দ্য স্টমাক। এবং এটা কোন জায়গায় থাকছে? স্টমাকের ঠিক পেছনের দিকে। ট্যাপারিং অ্যালং ইটস লেন্থ, মানে কি বলছে? যে এটা যেহেতু প্যাঙ্ক্রিয়াস যেহেতু একটু আপওয়ার্ড ডিরেকশনে থাকে, তাহলে এটা যত উপরের দিকে যাচ্ছে তত স্টমাকের থেকে দূরে চলে যাচ্ছে। সেজন্য বলছে যে ট্যাপারিং অ্যালং উইথ অ্যালং উইথ ইটস লেন্থ। দ্য পেরিটোনিয়াম সিটস অন টপ অফ দ্য বডি অফ দ্য প্যাঙ্ক্রিয়াস। তাহলে প্যাঙ্ক্রিয়াসের বডির যে টপ সেখানে কি থাকছে? পেরিটোনিয়াম থাকছে। অ্যান্ড দ্য ট্রান্সভার্স কোলন ইন ফ্রন্ট অফ দ্য পেরিটোনিয়াম। আর এই ট্রান্সভার্স কোলনটা থাকছে পেরিটোনিয়ামের ঠিক সামনে। বিহাইন্ড দ্য প্যাঙ্ক্রিয়াস আর সেভারাল ব্লাড ভেসেলস। তাহলে প্যাঙ্ক্রিয়াসের ঠিক পেছনে অনেকগুলো ব্লাড ভেসেল থাকছে। কি কি থাকছে সেগুলো হচ্ছে অ্যাওর্টা, স্প্লিনিক ভেন, লেফট রেনাল ভেন, আর তার সাথে সাথে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এই যে জায়গা থেকে শুরু হয় সেটা হচ্ছে ঠিক এই প্যাঙ্ক্রিয়াসের যে বডি তার ঠিক পেছন থেকে। বিলো দ্য বডি অফ দ্য প্যাঙ্ক্রিয়াস, এবং এই প্যাঙ্ক্রিয়াসের দেখো ঠিক পেছনে বিলো দ্য বডি অফ দ্য প্যাঙ্ক্রিয়াস সেখানে কি থাকছে? স্মল ইন্টেস্টাইন থাকছে। প্যাঙ্ক্রিয়াসের বডির ঠিক পেছনে স্মল ইন্টেস্টাইন থাকছে। Specially the last part of the duodenum and the jejunum to which it connects, as well as suspensory ligament of the duodenum which falls between these two,
তাহলে স্পেশালি লাস্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, ডিওডেনামের যে লাস্ট পার্ট এবং তার সাথে জেজুনাম, সেটা এর সাথে কানেক্ট করছে, মানে এই বডি অফ প্যানক্রিয়াসের সাথে কানেক্ট করে থাকছে এই জায়গায়। আর তার সাথে সাথে আর কি কি কানেক্ট করে থাকছে সেটা হচ্ছে এক ধরনের লিগামেন্ট, যেটা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট অফ দ্য ডিওডেনাম। এরপরে দেখো, ইন ফ্রন্ট অফ দ্য প্যানক্রিয়াস দেয়ার ইজ ট্রান্সভার্স কোলন। তাহলে প্যানক্রিয়াসের ঠিক সামনে কি থাকছে? ট্রান্সভার্স কোলন থাকছে। দ্য প্যানক্রিয়াস ন্যারোজ টুয়ার্ডস দ্য টেল। তাহলে যখন টেলের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু দেখো প্যানক্রিয়াসটা অনেক সরু হয়ে যাচ্ছে। হুইচ সিটস নিয়ার টু দ্য স্প্লিন, এবং টেলসটা কত দূর যাচ্ছে? ওই স্প্লিনের হাইলাম পর্যন্ত যাচ্ছে, সেজন্য বলছে এটা থাকছে স্প্লিনের কাছেই, মানে স্প্লিনের ওই হাইলামের সাথেই অ্যাটাচ বলবো না, মানে ওটার সাথে জাস্ট একটা কানেকশন থাকছে, মানে ওটার ঠিক পাশেই হচ্ছে স্প্লিন থাকছে। ইট ইজ ইউজুয়ালি বিটুইন 1.3 to 3.5 সেন্টিমিটার লং। তাহলে কতটা লং এটা? 1.3 থেকে 3.5 সেন্টিমিটার লং। আর আরেকটা কি থাকছে এর মধ্যে, যে লিগামেন্ট বিটুইন দ্য স্প্লিন অ্যান্ড দ্য লেফট কিডনি, এই যে লেয়ারটা এটা থাকছে এই জায়গাতে। এটা আমরা পরের ছবিটাতে দেখে নেব, যে জায়গায় আমরা লিগামেন্টটা দেখতে পাবো স্পষ্ট করে। আর দেখো, স্প্লিনিক আর্টারি অ্যান্ড ভেন which also passes behind the body of the pancreas and passes behind the tail of the pancreas। তাহলে প্যানক্রিয়াসের বডি এবং টেল এই দুটোরই পেছন দিক দিয়ে স্প্লিনিক আর্টারি এবং ভেন চলে গেছে। তাহলে দেখো, আমরা আরেকবার এই জায়গাটা দেখে নিই যে নেকের লেন্থ কত ছিল? নেকের লেন্থ ছিল 2 সেন্টিমিটার, আর টেলের লেন্থ হচ্ছে 1.3 থেকে 3.5 সেন্টিমিটার। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। এবং বডি হচ্ছে লার্জেস্ট পার্ট, এবং তারপরে হচ্ছে হেড, প্যানক্রিয়াসের হেড। এবং হেডের ঠিক নিচের দিক থেকে যে প্রসেসটা বেরিয়ে আসছে 3 কোণা, সেটাকে বলা হচ্ছে আনসিনেট প্রসেস। এবং দেখো, এখানে স্পষ্ট করে যে জিনিসগুলো না লিখলেই নয়, সেটা হচ্ছে হেডটা কোন জায়গায় অবস্থান করছে? ডিওডেনামের যে কার্ভেচারটা রয়েছে সেই জায়গায় অবস্থান করছে। এবং আনসিনেট প্রসেস দেখো, ডিসেন্ডিং যে ডিওডেনাম সেই জায়গাটাতে এই প্রসেসটা রয়েছে। এবং এই হেডকে কে র্যাপ করে রয়েছে? সেটা হচ্ছে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটোডিওডেনাল আর্টারি, এরা র্যাপ করে রেখেছে। এবং হেডের ঠিক পেছনের দিক দিয়ে যে যে ভেসেলসগুলো যাচ্ছে, দেখো এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। আর নেকের ঠিক পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে অ্যাওর্টা যাচ্ছে, এবং হেডের ঠিক পেছন দিয়ে আরেকটা যে ডাক্ট যাচ্ছে সেটা হচ্ছে কমন বাইল ডাক্ট। দেখো, এখানে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি অ্যান্ড ভেন, এটা আনসিনেট প্রসেসের ঠিক সামনে দিয়ে গেছে। আর নেকের ঠিক পেছন দিক থেকে পোর্টাল ভেন উৎপন্ন হয়েছে, এবং আর্টারির ঠিক পেছন দিক দিয়ে, বডি অফ প্যানক্রিয়াস এর ঠিক পেছন দিক দিয়ে যেটা উৎপন্ন হয়েছে তার নাম হলো সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। আর প্যানক্রিয়াসের পেছন দিক দিয়ে যে ভেসেলসগুলো গেছে সেগুলো কি কি? অ্যাওর্টা, স্প্লিনিক ভেন, লেফট রেনাল ভেন, এগুলো হচ্ছে বডি অফ দ্য প্যানক্রিয়াসের ঠিক পেছন দিক দিয়ে গেছে। আর টেল হাইলাম অফ দ্য স্প্লিন পর্যন্ত চলে গেছে, এবং এই টেলের ঠিক পেছনের দিকে স্প্লিনিক আর্টারি এবং ভেন রয়েছে। ইন পস্টেরিয়র যে ভিউ, সেটা দেখলে স্পষ্ট করে দেখতে পাবে যে নেক যে অংশটা, প্যানক্রিয়াসের নেক যে অংশটা, সেই জায়গাতে দেখো স্টমাকের যে পাইলোরিক পোর্শন, সেই জায়গাটাতে কিন্তু পাইলোরাসের ঠিক পেছনে হচ্ছে এই নেকটা অবস্থিত। এবং বডিটা কোন জায়গায় অবস্থিত? সেটা হচ্ছে ঠিক স্টমাকের ঠিক উল্টো দিকে অবস্থিত, পেছনে, স্টমাকের ঠিক পেছনে বডিটা অবস্থিত।
দেখো এখানে শুধু সিম্পল একটা ভাগ দেখানো রয়েছে, যেখানে অ্যানাটমিক্যালি প্যাঙ্ক্রিয়াসকে যে 4টে ভাগে ভাগ হচ্ছে, হেড, নেক, বডি, টেল। এখানে দেখো স্পষ্ট করে বর্ডার এবং সারফেসের যে ভাগগুলো সেগুলো দেওয়া রয়েছে। হেডে সুপিরিয়র বর্ডার অ্যান্ড ইনফিরিয়র বর্ডার। আর কটা সারফেস রয়েছে হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াসে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অ্যান্ড পস্টেরিয়র সারফেস। আর নেকের ক্ষেত্রেও দেখো সুপিরিয়র বর্ডার অ্যান্ড ইনফিরিয়র বর্ডার, তার সাথে অ্যান্টেরিয়র সারফেস অ্যান্ড পস্টেরিয়র সারফেস। এরপর বডি অফ দ্য প্যাঙ্ক্রিয়াসে দেখো 3টে বর্ডার রয়েছে। একটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড ইনফিরিয়র বর্ডার, এবং 3টে সারফেস রয়েছে। সারফেসগুলো কী কী? অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস, অ্যান্টেরিয়র ইনফিরিয়র সারফেস অ্যান্ড পস্টেরিয়র সারফেস। আমরা যদি এই বডিটাকে ক্রস সেকশন করে ভাগ করি তাহলে দেখতে পাবো এটা ত্রিকোণাকার। সেই জন্য দেখো 3টে বর্ডার রয়েছে, তাহলে এটা ত্রিকোণাকার হবে। 3টে বর্ডারের নাম কি বললাম? বডি অফ দ্য প্যাঙ্ক্রিয়াসের যে 3টে বর্ডার তার নাম হলো সুপিরিয়র বর্ডার, সামনের দিকে অ্যান্টেরিয়র বর্ডার আর নিচের দিকে হচ্ছে ইনফিরিয়র বর্ডার। আর 3টে সারফেস কী কী? অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস, অ্যান্টেরিয়র ইনফিরিয়র সারফেস অ্যান্ড পস্টেরিয়র সারফেস। দেখো বিয়ের যে ছবিটা দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে যে কোন কোন পোর্শনের সাথে অ্যাটাচ রয়েছে সেই জায়গাটা দেখানো রয়েছে। দেখো হেডের ক্ষেত্রে প্রক্সিমাল ট্রান্সভার্স কোলনের যে অ্যাটাচমেন্টটা সেই জায়গাটা কালার করা রয়েছে। ইলিয়াল লুপস যেটা সেটা দেখানো রয়েছে। সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন অ্যান্ড সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি আনসিনেট প্রসেসের ওপর দিয়ে গেছে, সেই জন্য সেটার সাথে যে অ্যাটাচমেন্ট আছে সেই জন্য লেখা আছে দেখো SMV, SMA শর্টে লেখা রয়েছে। দেখো পাইলোরাসের ঠিক পেছনে যে অংশটা অবস্থিত সেটা পাইলোরাস বলে লেখা রয়েছে। অ্যান্ট্রাম মানে আমাদের স্টমাকের ঠিক পেছনে যে অংশটা অবস্থিত সেটা দেখো এরকম একটা নীল সবুজ বলে কালার করা রয়েছে। আর দেখো এখানে লেখা রয়েছে অ্যাটাচমেন্ট অফ দ্য লিভস অফ দ্য গ্রেটার ওমেন্টাম। গ্রেটার ওমেন্টামের সাথে যে অ্যাটাচমেন্ট সেই জায়গাটাও দেখানো রয়েছে। আর অ্যাটাচমেন্ট অফ দ্য লিভস অফ দ্য ট্রান্সভার্স মেসোকোলন, তাহলে ট্রান্সভার্স মেসোকোলনের সাথে অ্যাটাচ যে জায়গাটা সেটাও দেখানো রয়েছে। আর জেজুনাল লুপের সাথে যে জায়গাটা অ্যাটাচ হয়ে রয়েছে সেই জায়গাটাও ছবিতে দেখানো রয়েছে। আর দেখো টেলের কাছে যে জায়গাটা স্প্লিনের অ্যান্টেরিয়র বর্ডারের সাথে অ্যাটাচ থাকে সেই জায়গাটা দেখো স্প্লিন অ্যান্টেরিয়র বর্ডার বলে লেখা রয়েছে। তাহলে আশা করি এখান থেকে স্পষ্ট বুঝতে পারা গেছে যে এই যে প্যাঙ্ক্রিয়াস সেটার কোন কোন যে ভাগগুলো রয়েছে, 4টে যে মেন ভাগ রয়েছে সেগুলো কোন কোন বাকি অর্গানগুলোর কাছাকাছি আসছে, কিংবা সে কোনটার পেছনে কোনটা, কোনটার সামনে কোনটা, এই যে লোকেশনটা সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখো এই ছবিটাতে ভালো করে প্যাঙ্ক্রিয়াস স্টমাকের ঠিক পেছনে অবস্থান করছে এবং প্যাঙ্ক্রিয়াস কোন কোন আর্টারি এবং ভেনের সাথে কীরকমভাবে যুক্ত থাকছে সেটা এখানে দেখানো রয়েছে। দেখো এখানে একটা জায়গায় লেখা রয়েছে সিলিয়াক ট্রাঙ্ক। দেখো দেখলেই দেখতে পাবে যে এটা এই যে টিউবারকল ওমেন্টাল বলে একটা প্রসেস আছে, এই প্রসেসের ঠিক ওপরে এই সিলিয়াক ট্রাঙ্কটা উৎপত্তি হয়েছে এবং এটি এই যে এদিকে স্প্লিনিক আর্টারি এবং এদিকে হেপাটিক আর্টারি এরকম দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং এটি হচ্ছে গিয়ে ঠিক নেকের ওপরেই অবস্থিত। দেখো নেক যে জায়গাটাকে আমরা বলি সেটার ঠিক ওপরেই এই সিলিয়াক ট্রাঙ্কটা উৎপত্তি হচ্ছে। এবং এখানে দেখো কমন বাইল ডাক্ট, এই কমন বাইল ডাক্ট এটা হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াসের ঠিক পেছন দিক দিয়ে আসছে এবং ডিওডেনাল মেজর প্যাপিলা, ডিওডেনাল মেজর প্যাপিলা যেটা সেটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট থেকে এসে যেটা কমন বাইল ডাক্টের সাথে মিশছে এবং এসে ডিওডেনামের মধ্যে যখন প্যাঙ্ক্রিয়াটিক এনজাইম এসে ওপেন হচ্ছে সেই যে প্যাপিলাটা সেই জায়গাটাকে বলা হচ্ছে ডিওডেনাল মেজর প্যাপিলা।
আর ডিওডেনাল মাইনর প্যাপিলা কোনটাকে বলা হচ্ছে, যখন ডিওডেনাল মেজর প্যাপিলার ঠিক ওপরে অ্যাসেসরি যে ডাক্টটা এসে ওপেন হচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে ডিওডেনাল মাইনর প্যাপিলা। দেখো এখানে দেখানো রয়েছে অ্যাসেসরি প্যানক্রিয়াটিক ডাক্টটা কীরকমভাবে এসে ডিওডেনাল মাইনর প্যাপিলাতে এসে ওপেন হয়েছে। আর প্যানক্রিয়াটিক ডাক্টটা দেখো দেখানো রয়েছে, এই প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে এই কমন বাইল ডাক্ট একসাথে এসে মিশে তারপরে ডিওডেনালের মধ্যে ডিওডেনাল মেজর প্যাপিলা হিসেবে সেটা ওপেন হচ্ছে। দেখো এখানে টিউবার ওমেন্টালি, এটা দেখো খুব স্পষ্ট করে দেখানো রয়েছে কোন জায়গাটা। টেল অফ দ্য প্যানক্রিয়াস passes between layers of splenorenal ligament। তাহলে টেলটা অ্যাকচুয়ালি একদম অ্যাটাচ মতো থাকে না, এটা একটু মুভেবল থাকে। এটা পাস করে কোন লেয়ারটার মধ্যে দিয়ে? স্প্লিনোরেনাল লিগামেন্ট। স্প্লিন এবং রেনালের মধ্যে যে লিগামেন্টটা সেটাকে স্প্লিনোরেনাল লিগামেন্ট বলা হচ্ছে, এবং এই লেয়ারের মধ্যে দিয়ে এই টেলটা পাস করছে। এরপরে চলে আসব আমরা প্যানক্রিয়াসের ভেতরে যে দু ধরনের গ্ল্যান্ড থাকে, কোন গ্ল্যান্ডে কীরকমভাবে কাজ হচ্ছে সেটা দেখার জন্য। তার আগে আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ডের, আমরা জানি যে এক্সোক্রাইন গ্ল্যান্ডে ডাক্ট থাকে, এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা হয় সেটা ডাক্টের মধ্যে দিয়ে এসে আমাদের এই ডিওডেনামের মধ্যে পড়ছে প্যানক্রিয়াসের ক্ষেত্রে, কিন্তু মানে ডাক্টের মধ্যে থেকে সেই সিক্রেশনটা আসছে। তো এখানে ডাক্টের মধ্যে কী কী ভাগ রয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো এখানে লেখা রয়েছে মেন প্যানক্রিয়াটিক ডাক্ট। মেন প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে যে ভাগগুলো হয়ে গেছে লোবে লোবে সেটাকে ইন্ট্রালোবার ডাক্ট বলা হয়, এবং ইন্ট্রালোবার ডাক্ট থেকে যে আরও শাখা প্রশাখা বেরিয়ে গেছে সেটাকে ইন্ট্রালোবিউলার ডাক্ট বলা হয়, এবং ইন্ট্রালোবিউলার ডাক্ট থেকে যে ব্রাঞ্চেসগুলো আরও বেরিয়ে গেছে সেগুলোকে বলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্টস। এবং এই ইন্টারক্যালেটেড ডাক্টসগুলো লিউমেনের ভেতর পর্যন্ত, অ্যাসিনার সেলের ভেতরে যে লিউমেন থাকে সেই সেলের লিউমেন পর্যন্ত চলে যাচ্ছে যে সেলগুলো, সেগুলোকে বলা হচ্ছে সেন্ট্রো এসিনার সেল। এরপরে দেখো অ্যাসিনার সেল সিক্রেট ডাইজেস্টিভ এনজাইম। এই অ্যাসিনার সেলগুলো কীরকমভাবে থাকছে সেটা দেখানো। এই অ্যাসিনার সেলের একটা বেসাল লাইনিং থাকে, দেখো ব্ল্যাক কালারের যেটা মার্জিন করা আছে এগুলো হচ্ছে বেসাল লেয়ার। এই বেসাল লেয়ারের দিকে কি থাকছে? নিউক্লিয়াস থাকছে, এবং এই যে প্রত্যেকটা অ্যাসিনার সেল তিন কোণা দেখতে লাগছে, এরকম মতো দেখতে লাগছে, কারণ এরা এই যে এদের এপিক্যাল সাইডটা ভেতরের দিকে থাকছে এবং ব্যাসাল সাইডটা বাইরের দিকে থাকছে। ব্যাসাল সাইডের দিকে নিউক্লিয়াস থাকছে এবং এপিক্যাল যে সরু মতো যে অংশটা সেই দিকে সেই ভেসিকেলগুলো থাকছে, যে ভেসিকেলগুলোর মধ্যে এনজাইম পুরো ফুলফিল থাকছে, এবং এই এনজাইমগুলো এক্সোসাইটোসিস প্রক্রিয়াতে এসে মিশে যায় কিসের, এই লিউমেনের মধ্যে চলে আসে, এবং এই লিউমেনের মধ্যে দিয়ে সেটা মেন প্যানক্রিয়াটিক ডাক্টে চলে আসে, এবং মেন প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে সেটা একদম ডিওডেনামের মধ্যে এসে পড়ে। এখানে দেখো দেখানো রয়েছে এই যে প্যানক্রিয়াটিক আইলেটস সেল সিক্রেট হরমোন। প্যানক্রিয়াটিক আইলেট যে সেলগুলো সেগুলো মেনলি কোন কাজ করে? এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাজ করে। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যে কাজটা করে এটা আমরা পরে আসছি, আগে দেখে নিই যে এক্সোক্রাইন সেল কীরকমভাবে সিক্রেট করে প্যানক্রিয়াটিক জুস। তাহলে আমরা এর আগে ডাক্টের যে ভাগগুলো সেগুলো বলেছি, ভাগগুলো কীরকম? মেন প্যানক্রিয়াটিক ডাক্ট, তারপর ইন্ট্রালোবার ডাক্টে সেগুলো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে, তারপরে যখন আরও ব্রাঞ্চে ভাগ হচ্ছে সেগুলোকে ইন্ট্রালোবিউলার ডাক্ট বলা হচ্ছে, তারপরে যখন আবার আরও ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে সেটাকে ইন্টারক্যালেটেড ডাক্ট বলা হচ্ছে, এবং সেগুলো যখন লিউমেনের ভেতরে পর্যন্ত পৌঁছে যাচ্ছে সেই সেলগুলোকে ইন্ট্রা
অ্যাসিনার সেল বলা হচ্ছে। এরপরে এই যে এক একটা অ্যাসিনার, সেগুলো দেখতে কীরকম, বাইরে ব্যাসাল একটা মেমব্রেন থাকছে এবং এর এপিক্যাল সাইডে যে ভেসিকেলগুলো থাকছে তার মধ্যে ডাইজেস্টিভ এনজাইম থাকছে, এবং এই যে ব্যাসাল সাইডে যে নিউক্লিয়াস থাকছে, ব্যাসাল সাইডে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসগুলো থাকে, এবং এই যে দেখো লোবগুলো সেপ্টামে ভাগ করা রয়েছে, এই যে দেখো সেপ্টামে বিভিন্ন সেপ্টামে ভাগ করা রয়েছে অ্যাসিনার সেলগুলো, এবং এই অ্যাসিনার সেল থেকে যখন ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট হয়ে কিসের ওপর পড়ছে, লুমেনের মধ্যে চলে আসছে, এবং এই লুমেন থেকে চলে যাচ্ছে বিভিন্ন ডাক্ট দিয়ে প্যানক্রিয়াটিক ডাক্টে, মেন ডাক্টে গিয়ে ওপেন হচ্ছে, এবং প্যানক্রিয়াটিক ডাক্ট পরে সেই এনজাইমগুলোকে কোথায় নিয়ে চলে আসছে, ডিওডেনামের মধ্যে, এবং ডিওডেনাম খাবারের সাথে মিশে ডাইজেশনে হেল্প করছে। দেখো এখানে আরও স্পষ্ট করে দেখতে পাবে এই যে ব্যাসাল ল্যামিনা কোন জায়গায় রয়েছে, দেখো ব্যাসাল ল্যামিনা রয়েছে এই যে অ্যাসিনার যে সেলগুলো, সেই সেলের একদম বাইরে এই ল্যামিনাটা রয়েছে, এবং জাইমোজেন গ্র্যানিউল কোনটাকে বলা হচ্ছে, যে গ্র্যানিউলগুলো অ্যাকচুয়ালি সেগুলো থেকেই ওই এনজাইমগুলো সিক্রেট হয়। এবং অ্যাসিনার সেলগুলোতে দেখো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসগুলো ব্যাসিলার সাইডে রয়েছে, এবং এপিক্যাল যে রিজিয়ন, সেই রিজিয়নে গ্র্যানিউলসগুলো গিয়ে জড়ো হচ্ছে, এবং কারণ কি, সেগুলো লিউমেনের মধ্যে এনজাইম সিক্রেট করতে সাহায্য করবে। এবং দেখো এখানে সেন্ট্রো এসিনার সেল খুব ভালো করে দেখানো রয়েছে, কোন জায়গায় রয়েছে, লিউমেনের ঠিক লিউমেনের পর্যন্ত ঢুকে গেছে এই সেন্ট্রো এসিনার সেলগুলো। ইন্টারক্যালেটেড ডাক্ট আমরা আগেই পড়েছি কোন জায়গাটাকে বলা হচ্ছে, ইন্টারক্যালেটেড ডাক্ট হয়ে সেন্ট্রো এসিনার সেল দেখো ভেতরের লিউমেনের ভেতরের দিকে ঢুকে গেছে, এই যে লিউমেন, এই লিউমেনের ভেতরের দিকে ঢুকে গেছে। এরপরে চলে আসছে এন্ডোক্রাইন প্যানক্রিয়াসে। এন্ডোক্রাইন প্যানক্রিয়াসে দেখো সেলস অফ দ্য আইলেটস, তাহলে আইলেটসের মধ্যে যে যে সেলগুলো থাকে সেটার 5টা টাইপ রয়েছে। দেখো আলফা সেল সিক্রেট করছে গ্লুকাগন, বিটা সেল সিক্রেট করছে ইনসুলিন, ডেল্টা সেল সিক্রেট করছে সোমাটোস্ট্যাটিন, জি সেল সিক্রেট করছে গ্যাস্ট্রিন, পিপি সেল সিক্রেট করছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই সেলগুলোকে কিন্তু একে অপরের থেকে একদম আলাদা করা যায় না রুটিন স্টেনের দ্বারা, কিন্তু আমরা বুঝতে পারি যে কোন জায়গায় কোনটা রয়েছে, সেটা দেখো স্পষ্ট এখানে দেখা যাচ্ছে। আলফা সেল থেকে যে গ্লুকাগন সিক্রেট হয় সেগুলো দেখো একদম সাইডে রয়েছে, আর এই যে বিটা সেল যেখান থেকে ইনসুলিন সিক্রেট হয় সেটা দেখো মাঝখানে রয়েছে, এবং আশেপাশেও কিছু কিছু জায়গায় রয়েছে, বেশিরভাগ কিন্তু এই বিটা সেলই রয়েছে। এই বিটা সেল এই সেন্টার পোর্শনে বেশি থাকে বলে আমরা এই সেন্টার পোর্শনটাকে হোমোসেলুলার জোন বলে থাকি। এবং এই যে সোমাটোস্ট্যাটিন, এই যে গামা, এই যে ডেল্টা প্যানক্রিয়াস থেকে সিক্রেট হচ্ছে, এগুলোও দেখো সাইডে রয়েছে, একদম সেন্টারে নেই, সাইডে রয়েছে। এবং পিপি সেল এবং গ্রেলিন যে সেলগুলো থেকে উৎপত্তি হচ্ছে, জি সেল যেগুলো, সেই সেলগুলো কিন্তু সেন্টারে থাকছে না, কোন কোন জায়গায় থাকে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের সাইডে থাকছে। সেই জন্য এই সাইডের যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয় হেটেরোসেলুলার পোর্শন। হেটেরোসেলুলার কেন বলা হচ্ছে, কারণ বিভিন্ন ধরনের সেল থাকছে, কিন্তু বিটা সেল যেহেতু সেন্টার পোর্শনে থাকছে সেহেতু এই মধ্যেখানের অংশটাকে হোমোসেলুলার রিজিয়ন বলা হচ্ছে। এবং এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স প্যানক্রিয়াসের, এগুলো টেল পোর্শনে কিন্তু অনেক বেশি থাকে, এবং টোটাল 1 মিলিয়নেরও বেশি পরিমাণে এগুলো থাকে। এরপরে দেখো কি বলছে, 2 ducts, the main pancreatic duct and the smaller accessory pancreatic duct run through the body of the pancreas. তাহলে মেন প্যানক্রিয়াটিক ডাক্ট আর স্মলার যে অ্যাসেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট রয়েছে, এটা বডি অফ দ্য প্যানক্রিয়াস থেকে মাঝখান দিয়ে চলে আসে। দ্য মেন প্যানক্রিয়াটিক ডাক্ট জয়েন্স দ্য কমন বাইল ডাক্ট।
তাহলে মেন প্যানক্রিয়াটিক ডাক্ট কমন বাইল ডাক্টের সাথে জয়েন করছে এবং ফর্ম করছে আ বেলুনিং কল্ড অ্যাম্পুলা অফ ভার্টার। তাহলে এই জায়গাটাতে অ্যাম্পুলা অফ ভার্টার মানে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা তৈরি হচ্ছে। দিস অ্যাম্পুলা ইজ সারাউন্ডেড বাই আ মাসেল দ্য স্ফিংটার অফ ওডি। তাহলে এই যে অ্যাম্পুলা অফ ভার্টার এটা সারাউন্ডেড থাকছে যে মাসেল দিয়ে, তার নাম হচ্ছে স্ফিংটার অফ ওডি। দেখো এখানে স্ফিংটার অফ ওডি দেখানো রয়েছে। তাহলে এই যে প্যানক্রিয়াটিক ডাক্ট এটি যখন কমন বাইল ডাক্টের সাথে মিশছে তখন যে জায়গাতে এটা এসে মিশলো, যে জায়গাতে কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট এসে একসাথে মিশে যাচ্ছে এবং ডিওডেমিনামের মধ্যে এসে ওপেন হচ্ছে, সেই জায়গাতে যে অ্যাম্পুলাটি থাকছে সেটাকে অ্যাম্পুলা অফ ভার্টার বলা হচ্ছে এবং এই অ্যাম্পুলাটি যে মাসেল দিয়ে সারাউন্ডেড থাকছে তাকে বলা হচ্ছে স্ফিংটার অফ ওডি। দ্য অ্যাম্পুলা ওপেন্স ইন্টু দ্য ডিসেন্ডিং পার্ট অফ দ্য ডিওডেনাম। তাহলে কোন ডিওডেনামের কোন জায়গাটায় ওপেন হচ্ছে? ডিসেন্ডিং পার্ট অফ দ্য ডিওডেনামে ওপেন হচ্ছে। দ্য ওপেনিং অফ দ্য কমন বাইল ডাক্ট ইন্টু মেন প্যানক্রিয়াটিক ডাক্ট ইজ কন্ট্রোল বাই স্ফিংটার অফ বয়ডেন। তাহলে কমন বাইল ডাক্টের যে ওপেনিং, মেন প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে কমন বাইল ডাক্টের যে ওপেনিং সেটাকে কে কন্ট্রোল করে? কোন মাসেল কন্ট্রোল করে? যে মাসেল কন্ট্রোল করে তার নাম স্ফিংটার অফ বয়ডেন। দেখো এখানে স্ফিংটার অফ বয়ডেনের কোন জায়গাটায় রয়েছে ছবিটা দেওয়া রয়েছে। যে জায়গাতে কমন বাইল ডাক্ট এসে মেন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিশছে সেই জায়গাটাতে স্ফিংটার অফ বয়ডেন রয়েছে। এবং কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট একসাথে মিশে যে ডিওডেনামের মধ্যে ওপেন হচ্ছে সেই জায়গাতে রয়েছে স্ফিংটার অফ ওডি এবং যে অ্যাম্পুলা তার নাম হচ্ছে হেটারো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। The accessory pancreatic duct opens into duodenum with separate opening located above the opening of the main pancreatic duct. এটা আমরা আগে আলোচনা করেছি, তাও আরেকবার বলে দিচ্ছি যে অ্যাসেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন করছে ডিওডেনামের মধ্যে আলাদাভাবে। মেন যে প্যানক্রিয়াটিক ডাক্টটা এসে ওপেন হয়েছিল তার ঠিক ওপরে, সেটাকে দেখো মাইনর প্যাপিলা বলা হচ্ছে আর নিচেরটাকে মেজর প্যাপিলা বলা হচ্ছে। The pancreas stretches from the inner curvature of the duodenum where the head surrounds two blood vessels. দুটো ব্লাড ভেসেলের দ্বারা যে জড়িত রয়েছে প্যানক্রিয়াসের হেড, সেটা কোন জায়গাতে থাকছে? কার্ভেচার অফ দ্য ডিওডেনামের যে কার্ভেচার সেই জায়গাতে, সেখানে যে দুটো ব্লাড ভেসেল সারাউন্ড করে থাকছে তার সেই দুটো ব্লাড ভেসেলের নাম কি? সেটা হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি আর সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। আর লংগেস্ট পার্ট অফ দ্য প্যানক্রিয়াস মানে বডি, এটা স্ট্রেচেস অ্যাক্রস বিহাইন্ড দ্য স্টমাক। এটা আমরা জানি যে স্টমাকের ঠিক পেছন দিয়ে এটা স্ট্রেচ করে গেছে এবং টেল সেটা এন্ডস করছে কোন জায়গায়? অ্যাডজেসেন্ট টু দ্য স্প্লিনের কাছে। দেখো এখানে ব্লাড ভেসেলগুলো খুব ভালো করে বোঝা যাচ্ছে। প্যানক্রিয়াসটা আমরা দেখতে পাচ্ছি এবং তার পেছনে যে অ্যাওটা ওপর দিক থেকে এসেছে এবং সেখান থেকে যে একটা ব্রাঞ্চ বেরিয়েছে সিলিয়াক ট্রাঙ্ক আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। দেখো স্প্লেনিক আর্টারি অ্যান্ড কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি থেকে দেখো আরেকটা ব্রাঞ্চ বেরিয়েছে গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি থেকে অ্যান্টেরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি অ্যান্ড পস্টেরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি ভাগ হয়ে গেছে এবং নিচের দিকে যে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সেটার সাথে অ্যানাস্টোমোসিস করছে এই অ্যান্টেরিয়র ইনফিরিয়র প্যানক্রিয়াটোডিওডেনাল আর্টারি অ্যান্ড পস্টেরিয়র ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। কার সাথে অ্যানাস্টোমোসিস করছে? অ্যান্টেরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি অ্যান্ড পস্টেরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটোডিওডেনাল আর্টারি। তাহলে সুপিরিয়র এবং ইনফিরিয়র একসাথে এসে অ্যানাস্টোমোসিস করছে এবং এই
এবং দেখো সিলিয়াক ট্রাঙ্ক থেকে যে স্প্লিনিক আর্টারি বেরিয়ে গেছে, সেই স্প্লিনিক আর্টারি বেশ কতগুলো ব্রাঞ্চ প্যানক্রিয়াসের মধ্যে ব্লাড সাপ্লাই করছে। তার মধ্যে মেন যে আর্টারি সেটির নাম হচ্ছে প্যানক্রিয়াটিকো ম্যাগনা আর্টারি। আরেকটি আর্টারির নাম হলো ডরসাল প্যানক্রিয়াটিক আর্টারি। এটি বডিতে এবং টেলে ব্লাড সাপ্লাই দিচ্ছে, বডি, টেল, নেক এই জায়গাগুলোতে ব্লাড সাপ্লাই দিচ্ছে। এখানে দেখো এ যে ছবিটা সেখানে আর্টারির ছবি দেওয়া রয়েছে এবং বিতে ভেনের ছবি দেওয়া রয়েছে। আমি আরেকবার আর্টারিগুলো সম্বন্ধে বলে দিচ্ছি। পেছনে যে সবথেকে লার্জেস্ট ভেসেলটা দেখা যাচ্ছে সেটি হলো অ্যাওর্টা। অ্যাওর্টা থেকে দেখো সিলিয়াক আর্টারি, সেখান থেকে ভাগ হয়েছে স্প্লিনিক আর্টারি এবং কমন হেপাটিক আর্টারি। দেখো সিলিয়াক আর্টারি ঠিক প্যানক্রিয়াসের সুপিরিয়র বর্ডার বরাবর চলে গেছে এবং এখান থেকে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে যেটা প্যানক্রিয়াসকে ব্লাড সাপ্লাই দিচ্ছে। মেন যে ব্রাঞ্চ তার নাম হচ্ছে প্যানক্রিয়াটিকা ম্যাগনা আর্টারি। আরও যে ব্রাঞ্চগুলো আছে তার নাম ডরসাল প্যানক্রিয়াটিক আর্টারি আর ট্রান্সভার্স প্যানক্রিয়াটিক আর্টারি এখানে একটা কানেকশন তৈরি করেছে। আর দেখো হেডের দিকে, হেড অফ দ্য প্যানক্রিয়াসের দিকে অ্যান্টেরিয়র অ্যান্ড পস্টেরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটোডিওডেনাল আর্টারি, আর নিচের দিক দিয়ে অ্যান্টেরিয়র অ্যান্ড পস্টেরিয়র ইনফিরিয়র প্যানক্রিয়াটোডিওডেনাল আর্টারি। এই দুটো একসাথে অ্যানাস্টোমোসিস করে প্যানক্রিয়াসকে ব্লাড সাপ্লাই দিচ্ছে। এবং বিয়ে দেখো ভেনের ক্ষেত্রে স্প্লিনিক যে ভেন সেখান দিয়ে ব্লাড ড্রেন করছে প্যানক্রিয়াস এবং অ্যান্টেরিয়র অ্যান্ড পস্টেরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটোডিওডেনাল ভেন এবং অ্যান্টেরিয়র অ্যান্ড পস্টেরিয়র ইনফিরিয়র প্যানক্রিয়াটোডিওডেনাল ভেন এই দুটো একসাথে অ্যানাস্টোমোসিস করে এখান থেকে ব্লাড ড্রেন করছে। দেখো এই ছবিটাতে সব যে লেবেলগুলো স্পষ্ট করে দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা যখন প্র্যাকটিক্যাল খাতায় আঁকবে কিংবা যখন পরীক্ষার সময় যে ড্রয়িং করা প্র্যাকটিস করবে তখন তোমরা এখান থেকে করতে পারো এবং লেবেলটাও এখান থেকে করলে তোমরা সব দেখো সমস্ত যে পয়েন্ট আউটগুলো সেগুলো কিন্তু পাবে। এই ছবিটা একটু ভালো করে তোমরা আগে দেখে নাও। এখানে দেখো লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস এবং ডাক্টসের মধ্যে যে কানেকশন একসাথে কি করে রয়েছে, ওরা কীরকমভাবে পাশাপাশি রয়েছে সেটা দেখানো রয়েছে। কীরকমভাবে কমন বাইল ডাক্ট এসে প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিশছে, কীরকমভাবে ডিওডেনামের মধ্যে ওপেন করছে, মাইনর ডিওডেনাল প্যাপিলা কোনটা, মেজর ডিওডেনাল প্যাপিলা কোনটা খুব স্পষ্টভাবে দেখানো রয়েছে এবং প্যানক্রিয়াটিক ডাক্ট কতদূর পর্যন্ত বিস্তৃত আছে সেটাও দেখানো রয়েছে। ইনফিরিয়র ভেনা কেভা, অ্যাওর্টা এবং এসে তাদের ব্রাঞ্চগুলো কীরকমভাবে আসছে সেটাও দেখানো রয়েছে। লিভার থেকে কীরকমভাবে গল ব্লাডার হয়ে বাইল ডাক্টের মধ্যে দিয়ে আসছে সেটাও দেখানো রয়েছে। দেখো অনেকগুলো ছবি আছে, এর মধ্যে তোমাদের যার যেটা মনে হবে, যেটা থেকে ভালো করে ছবি আঁকতে পারবে, যার যেটা সহজ মনে হবে সেটা করবে।